আমরা থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু আপনি যে এই অসুবিধা বন্ধ করুন। 2 বছর আগে যখন অসুবিধা চলছিল তো এই গ্রামের লোকগুলো কি খেয়ে বেঁচেছিল? আমাদের কিছু চাই না, আমরা দিন দিন আপনি এটা দেখে আসুন একবার কোথায় পড়েছে এইভাবে আমরা থাকতে এখন তো নিয়ে আসুন হেন্ডিকে ওই ছেলের দিকে। ইসিএল এর নর্থ সিয়ারশোল খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণের জেরে বড় পাথর উড়ে এসে পড়ল কাটাগড়িয়ার গ্রামের আদিবাসী পাড়ায়। অল্পের জন্য প্রাণে বাঁচল গ্রামের 2টি বাচ্চা। শুধু তাই নয়, আদিবাসী পাড়ার একাধিক কাঁচা ও পাকা বাড়িতে ফাটল ধরেছে, ভেঙে পড়েছে বাড়ির একাংশ। এছাড়াও গ্রামের রাস্তায় ফাটল ধরেছে। ঘটনার জেরে সকাল থেকে ইসিএল এর নর্থ সিয়ারশোল খোলামুখ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভ আন্দোলনের ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে কয়লার খনিতে বিস্ফোরণ বন্ধ করতে হবে। অন্যদিকে খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণের ফলে বীজপুর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে কাচের জানলা ভেঙে যায়। শুরু হলো এত জোর, প্রথম ব্লাস্টিং হলো ঠিক আছে, লাস্টবার যে ব্লাস্টিংটা হলো এত জোর হলো আমরা ঘর পর্যন্ত ফেটে গেল। পর্যন্ত বাচ্চা দুটো খামারে খেলা করছিল, বাচ্চার পাশে পড়েছে বড় পাথর। তো দেখলাম ইসিএল কর্তৃপক্ষ এসেছিল, আপনারা একাধিক প্রশ্ন রেখেছেন, কিন্তু ইসিএল কর্তৃপক্ষ চুপচাপ ছিল। তারা কিছু বললো আপনাদের সঙ্গে? না, উনি এখন বলছে স্টেপ নেবেন। যতদিন স্টেপ না নেয়, আমাদের কোনো গ্যারান্টি পেপার না দেয়, ততদিন আমরা অসুবিধা চালাতে দেবো না। কেন বারবার আন্দোলন তো আপনারা করেছেন, এর আগেও দেখেছিলেন। তখন চুপচাপ হয়ে গেছে, আমরা মেনে নিয়েছি। কিন্তু এইবার যে বাচ্চাদের উপরে, বাচ্চাদের সবার উপরে এই জিনিসটা, যাকে বাচ্চা ছিল কালকে বড় মানুষ ওইখানে থাকতে পারতো, আমরাও থাকতে পারতো, যে কোনো মানুষ থাকতে পারতো, হতো একটা কোনো দুর্ঘটনা। তার কারণে যতদিন না উনি আমাদের স্টেপ কোনো স্টেপ। বিগত 2 বছর ধরে এই যে ওসিপি চলছে এবং ওসিপির যে ব্লাস্টিংটা হচ্ছে, যার ফলে আমাদের যে বীজপুর গ্রাম সংলগ্ন এবং রানীসাহের কাটাগড়িয়া এই সব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কালকে যে ঘটনাটি ঘটেছে, একটা মানে এত পরিমাণে একটা ইললিগাল ব্লাস্টিং হয়েছে, যেটা 5টার সময় করানো হয়েছিল, ঠিক আছে, যেটা পুরোপুরি ওদের নর্মসের বাইরে। তো সেই ব্লাস্টিংয়ে দেখা গেছে যে কাটাগড়িয়ার একটা বাচ্চা ছেলে ইনজিওর্ড হয়েছে, ঠিক আছে। তারপরে ওই ব্লাস্টিংয়ের ফলে আমাদের বীজপুরেরও কিছু বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আর এই ওসিপির যে কাজকর্ম সেগুলো আমরা বন্ধ রেখেছি আপাতত, কারণ আমরা চাই একটা বড়সড় কিছু একটা ডিসিশন হোক, তারপরেই ওসিপি স্টার্ট হবে। এখন পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিক যারা আছে ওদের, হ্যাঁ, তাদের সাথে কথা বলা হয়েছে, এজেন্টের সাথে কথা বলেছি, ম্যানেজারের সাথে কথা বলেছি। তারা বললো যে উচ্চ আধিকারিক এখনও আছে, তারা এখনও আসেননি, আপনারা বসুন। কিন্তু আমরা তখন থেকে বসেই আছি। তো সেই জন্য আমরা এখন এইখানে বন্ধ করার মানে একটা প্ল্যান করেছি, আর কিছু না। কি বললো ওরা ওখান থেকে? ওরা ওইখান থেকে কিছু বলছে না। এবং আমাদের যে 2 বছর ধরে যে চিঠিগুলো আসছে, সেই চিঠিরও কোনো রিপ্লাই দেননি ওরা, ঠিক আছে। চিঠিগুলো যে আমাদের পুনর্বাসস্থানের যে একটা ব্যবস্থা করা হোক, সেটারও কিছু করেনি। তারপরে যে ব্লাস্টিংটা হচ্ছে সেটা নর্মস মেনে করা হোক, তারও কোনো ব্যবস্থা হচ্ছে না। সেই জন্য আমরা একটা আন্দোলনে একটা উপস্থিত হয়েছি। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা চাইছি যে হয় মাইন্স বন্ধ থাকুক এখন, যতক্ষণ একটা ডিসিশন হোক যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা, অথবা ব্লাস্টিংটা যেটা সেটা নর্মস মেনে হোক। হ্যাঁ, যদি কোনো রকম ভাবে ইসিএল কর্তৃপক্ষ যদি কাজ না বন্ধ করে, তাহলে কি আপনারা বড় একটা, হ্যাঁ, তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন আমরা একটা তৈরি করবো এখানে। হ্যাঁ, আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা এসেছি বীজপুর দক্ষিণ পাড়া থেকে। শুধু বীজপুর দক্ষিণ পাড়া নয়, সমগ্র বীজপুর গ্রামবাসীরা সব এসেছে। এবং সেই সাথে যে ওসিপি সংলগ্ন গ্রাম, যেমন আমাদের কাটাগড়িয়া রয়েছে, ইন্দ্রভূমি কলোনি রয়েছে, যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই কলোনিটা। আপনার নাম? আমার নাম হচ্ছে টুটুল বাউরি, আমি বীজপুর দক্ষিণ পাড়ায় থাকি। এই কথা 1 মাস আগে আমি বলেছিলাম, তখন শুনে না। 1 মাস আগে কি অনেকদিন